আজকে আমাদের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে আজকে। সারাদিনই খুব একটা ভালো করে রোদ্দুর ওঠেনি, মাঝে মাঝে উঠছিল। আর বিকেলের দিকে দেখো, এখন এই 6:45 বাজছে, আর এখন দেখো কীরকম বৃষ্টিটা শুরু হয়েছে। ভালোই মানে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, কোনো ঝড়টড় হয়নি, হালকা হালকা মেঘ ডাকছে। ও কি স্বস্তি, কি স্বস্তির বৃষ্টি। এখন হতেই থাক মনে হচ্ছে 1 ঘন্টা ধরে যদি এরকম বৃষ্টি হয় খুব ভালো হয়। এই দেখো সব ছাতা নিয়ে যাচ্ছে, এই দেখো পুরো বর্ষাকাল মনে হচ্ছে। যদি বর্ষা চলে আসে তো খুব ভালো হয়, আর গরমে পারা যাচ্ছে না। বৃষ্টিটা দেখে হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। আর আমার এখানে দেখো, এই দেখো কাগজ ফুলের কত ফুল হয়েছে দেখো। গাছগুলো একদম মরা হয়ে গেছিলো আমি যখন বাড়ি গেছিলাম। এই গাছটাতে হয়েছে, এদিকে নিয়ে যেতে পারছি না, বৃষ্টিতে ভিজে যাবে। ওই দেখো এই গাছটাও হয়েছে। আর এখানে দেখো, আর এই যে এইখানে তো গাছ লাগিয়েছি, কিন্তু এখনো বেরোয়নি গাছ, কিচ্ছু হয়নি। কখন হবে জানিও না। সব গাছ মরে গেছিলো, তার মধ্যে কয়েকটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। এইটা যেমন বাঁচিয়ে রেখেছি, কুড়িও এসেছে। এটাও বাঁচিয়ে রেখেছি, কুড়ি এসে গেছে। কিন্তু প্রবলেম হয়েছে ছোট্ট টবটাই না, 3টে আসলে আমি লাগিয়েছিলাম। 3টে যদি যে কোনো একটা তো লাগবে সেই ভেবে, কিন্তু 3টেই লেগে পড়েছে। তাই ছোট্ট গাছটাই 3টে। আজকে ভাবলাম একটাকে তুলে অন্য টবে লাগাবো। টব তো অনেক ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখন তুলতে গেলে যদি অন্যটা নড়ে যায় আর যদি মারা যায়, সেই কারণে আমি কুড়ি চলে এসেছে যেহেতু, সেই কারণে আমি আর না রিস্ক নিইনি, একদমই রিস্ক নিইনি। আর আজকে একটা তুলসী গাছ সব মারা গেছিলো। আজকে একটা তুলসী চারা মনে হলো ওটা তুলসী চারাই হবে, তো এইখানটাতে লাগিয়েছি একটা ছোট্ট টবে। বাঁচবে কিনা কি জানি, যাই হোক দেখা যাবে। এখানে দেখা কি সুন্দর বৃষ্টি, কি আনন্দ হচ্ছে। আজকে রান্না যে ভালো বৃষ্টি হচ্ছে গো, এখন বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে। আজকে আমার রান্না করে নিয়েছি ভাত। এখানে কালকের জন্য ডিম সেদ্ধ করে, এটা ডিমের তরকারি বানাবো। কালকে ভাত হতে, ডিম সেদ্ধ হতে, তারপরে তরকারি বানাতে গেলে আমার আর হবে না টাইম, সেই জন্য সেদ্ধ করে রেখেছি। কালকে একটা ডিমের তরকারি বানাবো। আর আজকে করেছি ভাত, টক দই তো রুদ্র থাকেই আছে, আর একটু চিকেন বানিয়েছি। এই দেখো চিকেন। আর ভাবলাম যে কি করব, কি ভাজা করব, খুঁজে পাচ্ছি না। তো মনে হলো যে না, তাহলে পাঁপড়ই ভিজে দিই। পাঁপড় ভাজা, দই আর চিকেন, এটি আজকের আমাদের ডিনার। রুদ্র এখনো আসেনি, বৃষ্টি হচ্ছে। অবশ্য বৃষ্টি হলে খুব একটা চিন্তার কিছু নেই, কারণ ওকে তো বাড়ি থেকে মানে গাড়ি করে নিয়ে যায়, আর বাড়ির সামনে থেকে নিয়ে যায়, বাড়ির সামনেই নামিয়ে নেয়। তাই এত চিন্তার কিছু নেই। তো বৃষ্টি হলে না মানে সবাই মিলে একসাথে বসে থাকি, আড্ডা মারি, এরকম মনে হয়। ওদের মনে হয়? আমার তো বৃষ্টি পড়লেই মনে হয় বাড়ির সবাই একসাথে থাকি, থেকে গল্প করি, আড্ডা মারি। আর আমি রুদ্রকে একটা কথা বলছিলাম যে আমার এখানে আসলে মানে ভালো থাকি, ঠিক আছে, তো মাঝে মাঝে না মন খারাপ হয়ে যায়, ভীষণ রকমভাবে মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি যখন বাড়িতে থাকি, বিশ্বাস করো, যখন বাড়িতে থাকি তখন কিন্তু আমার একদম মন খারাপ হয় না। আসলে এখানে একা থাকি না অনেক সময়, সেই কারণে মন খারাপ। কারণ ধরো মানে মা থাকে, গল্প করছি, বেরিয়ে একটু বাইরে একটু বেরিয়ে গল্প করছি সবার সাথে, বাইরে একটু দাঁড়াচ্ছি, সবাই চেনা জানা, সেই জন্য মন খারাপ হয় না। আর এখানে একাই থাকছি, এই একটুখানি সোশ্যাল মিডিয়ায় টুকটাক এই কথা হয়, এইটুকুই তোমাদের সাথে কথা বলি। কিন্তু বাড়িগুলোতে মা বাপির সাথে সবসময় বসে মানে কথা বলতে মন খারাপের সুযোগ হয় না। আর নাহলে এই যে মন খারাপ, মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পর। কিন্তু আমি রুদ্রকে বলি আমার কেন মন খারাপ না, আমি সেটাই বুঝতে পারি না। আমার কেন মন খারাপ নিজেই বুঝতে পারি না। পাঁপড় ভাজায় দুটো খাবো আমি এখন, খুব খিদে পেয়ে গেছে। চা খেয়েছি কিন্তু খুব খিদে পেয়ে গেছে। বেটে একটু পেপা দেখবি তো, দেখ বেটোকে পড়াচ্ছিলেন, মাত্র পড়া কমপ্লিট হলো। আবার 4 তারিখ থেকে মানে জুলাই 4 তারিখ থেকে আবার ক্লাস টেস্ট, পরীক্ষা, ক্লাস টেস্ট না, ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যাবে। এই বলছিল মানে টাইম দিয়েছিল বেটু, ওইদিকে দরজাটা খুলে দেবো না, টাইম দিয়েছিল যে আগস্ট, স্কুলই তো খুলছিল না, স্কুল খুলে আগস্টে নাকি হবে ফার্স্ট টার্ম। কিন্তু আবার আজকে মেসেজ দিয়ে দিয়েছে যে না জুলাই হবে। ও বাবা হবে না বেটু, বন্ধ করে দে, এত জোরে হাওয়া দিচ্ছে, আমার আঁচ লাগছে না, আঁচই লাগছে না।
বেটু এখন বসে বসে খাচ্ছে চিকেন। বললো আমি নিজের হাতে চিকেন খাবো। আর আমি এখন নিয়ে যাচ্ছি রুদ্রর জন্য খাবার। এই যে আসো, থালি নিয়ে এসছি আজকে। থালি দেখে না, আজকে থালিতে এখন ফেসবুকে খুব চলছে যে যা খাচ্ছে শুধু লিখে মানে থালি সাজিয়ে দিচ্ছে আর ভিডিও বানিয়ে দিচ্ছে। এখন মানে সোশ্যাল মিডিয়া করলেই শুধু এইসব দেখতে পাচ্ছি। যাই হোক, আজকের হচ্ছে দই, চিকেন, পাঁপড় ভাজা আর ভাত। আজকে সামান্যতম আমাদের ডিনার। খেয়ে নে, সব তো আমি ছাড়িয়ে। পাঁপড় এখন খাবি না, পরে খাবি তো? খাবি না? ডিনার করে নিই আমরা। এই দিয়ে বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। দেখাই তোমাদেরকে। ভালো বর্ষাকালের কথা হচ্ছে, বর্ষা পড়ে গেলে খুব ভালো হয়। বলছিল নেক্সট মান্থ থেকে হবে, মানে জুলাই থেকে। এই দেখো এখনো বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো? এই দেখো এখনো বৃষ্টি হচ্ছে। দরজাটা খুলছি না কেন বলো তো? ওই সে বাদল পোকা হয় না, ওই যে বর্ষাকালে হয়, ওটা ঢুকে 3-4টে ঢুকে গেছে। ওই যে পেটুকে খাওয়াবো, টিকটিকিও রয়েছে একটা, খেয়ে নিয়েছে। পেটুকে খাওয়াবো, আবার যদি ভাতে টাতে পড়ে যায় মুশকিল হবে, আমরাও খাবো। ওই জন্য চলো খেয়ে নিই, এবার আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। পছন্দ হয়েছে ডিনার থালি? মাংসর বাটিটা পুরো মাংস উপর থেকে ডান্ডাটা উঠে আছে, দারুণ। সকালবেলার ওয়েদারটা দেখো, বৃষ্টি কালকে অনেক রাত অবধি হয়েছে, কিন্তু বসে থাকলে শুয়ে থাকলে ঠিক আছে, ওয়েদার ভালো। কিন্তু এই যে কাজ করতে গিয়ে ভীষণ গরম লাগছে। আর আজকে হয়ে গেছে যে ডিমটা একটু ভেজে সেদ্ধ করে একটু ভেজেছি, এটা আজকে সকালে। আর এখানে এই যে লাউ দিয়ে তরকারি করেছি, এটাও আজকে সকালে। রুটি খাবে, রুটি খেয়ে যাবে। আর নিয়ে যাবে হচ্ছে চিড়ের পোলাও, ওই জন্য চিড়েটা বের করে রেখেছি। এখানে সব সবজি কেটে রেখেছি এটাতে। আর এখানে এই যে কাজু কিশমিশ একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে ভাত রাত্রের জন্য করে রেখেছি, মাছের ঝোল। এবার কিছু ভাজাভুজি করে নেব বিকেলবেলাতে বা সন্ধ্যাবেলাতে, ব্যাস তাহলে হয়ে যাবে তখন আর কি। আর এখন এই যে রুদ্র এখন ঘুমিয়ে যাচ্ছে কি ওয়েদারটা ভালো, মানে সবসময়তে আমাকে উঠাতে হবে, ছেলেকে উঠাতে হবে, ওকে উঠাতে হবে। সকালবেলাটায় এত 5টায় উঠেছি, এত কাজ করতে করতে এখন 7টা বাজে, এখনও কমপ্লিট হলো না। 5টা থেকে উঠেছি, এরপরেও যদি বলে যে ওকেও ওঠাতে হবে, ছেলেকেও ওঠাতে হবে, সব করতে হবে, তাহলে তো মুশকিল। একটু হেল্প করে দিলে সুবিধে হয় না আমার, আর আমি একা একা পেরে উঠছি না। 8:30টার মধ্যে বেটকে ফ্রেশ করে রেডি করে খাইয়ে বসাতে হবে, আর খেতে দেরি হয়। এবার রুদ্র দেরি করে যেহেতু উঠেছে, এবার ছেলেটার ওপর বল তাড়াতাড়ি খা, মানে এরকম করে বকবে। আর তখনই আমার মাথাটা গরম হয়ে যায়, নিজেই তো দেরি করে উঠেছি, আর ছেলেটার ওপর হুম্বিতম্বি করবে তখন।
ছেলেটা এখন ঘুমাচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা।